ভারতের আইডিন দিয়ে বাংলাদেশ এখন আর চলে না। আপনারা যে হুমকি দিচ্ছেন যে আপনারা ভিসা বন্ধ করে দিবেন, পোর্ট বন্ধ করে দিবেন, এই করে দিবেন, সেই করে দিবেন, ভারতে চারপাশে ভারত যেরকম বাংলাদেশের বেষ্টিত, আবার বাংলাদেশ কিন্তু ভারতের প্যাটের মধ্যে। আমাদেরকে জ্বালাইলে কিন্তু আপনাদেরকেও জ্বলতে হবে, এইটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলা হবে সমানে সমানে। ওই পারে আপনারা গুলি করে সীমান্তে মানুষ মারবেন আর আমরা ফুল মিষ্টি নিয়ে যাবো, সেই দিন শেষ হয়ে গেছে। আপনারা পানি আটকায় রাখবেন, আমাদেরকে খরায় ছেড়ে দিবেন, হ্যাঁ বন্যায় আমাদেরকে তলায় দিবেন, আর আমরা কিছু বলবো না, সেই দিন শেষ হয়ে গেছে। এই জন্য সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সাথে ভারতের কোনো বন্ধুত্ব সম্পর্ক তো দূরে থাক, হ্যাঁ এখনকার সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক। বন্ধুত্বের সম্পর্ক খেলার টাইম নাই এখন। ভারতের যদি ন্যায্যতার সম্পর্কে বিশ্বাস করে, তাহলে বলবো যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। চিন্ময়ের গ্রেপ্তারের বিষয়ে যে উদ্বেগ জানিয়েছে সেটি তারা প্রত্যাহার করবে, এবং যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি প্রয়োজনে তারা আন্তর্জাতিক এথিক্সের অনুযায়ী পার্শ্ববর্তী দেশ হিসেবে তারা কোনো সাম্প্রদায়িক উস্কানি যেন সৃষ্টি না হয়, হ্যাঁ সেজন্য তারা একটা সুষ্ঠু তদন্তের দাবি করতে পারে। এবং ভারতের মাটি থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত কিছু মিডিয়া গুজব ছড়াইতেছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। ভারত সরকারের বিষয়ে কোনো পদক্ষেপ আমরা দেখছি না। কেন? তার মানে কি তাহলে এই বিজেপি কি এটার পৃষ্ঠপোষকতা করতেছে? হ্যাঁ, শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে ভারতে, এবং এইরকম গণহত্যাকারী অনেককে তারা আশ্রয় দিয়েছে ভারতে। কেন আশ্রয় দিয়েছে? এইটা তো কোনো ন্যায্যতার সম্পর্ক হতে পারে না, বন্ধুত্বের সম্পর্ক তো অনেক দূরে থাকে। তাদের কাছে দাবি জানাবো, অনতি বিলম্বে যারা গুজব ছড়াচ্ছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, এইগুলোকে বন্ধ করতে হবে, এবং ভারত থেকে কোনো উস্কানি এগুলোকে দায়িত্ব নিয়ে বিজেপি সরকারকে বন্ধ করতে হবে, এবং গণহত্যাকারী শেখ হাসিনা সহ যারা আছে সবাইকে ফেরত দিতে হবে। তিস্তার পানি সহ সকল ন্যায্য হিস্সা দিতে হবে। এবং সরকারের প্রতি আহ্বান জানাবো, এই বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে যত চুক্তি করেছে প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে। রিভিউ করে যে দেশবিরোধী চুক্তিগুলো আছে সেগুলোকে বাতিল করতে হবে। আমরা রক্ত এই জন্য দেই নাই যে আপনারা ক্ষমতায় বসবেন, উপদেষ্টা হবেন, আর আবারও সেই ভারতের সাথে আপোষ করে আপনারা ক্ষমতায় থাকবেন। আপনারা যেই আন্দোলনকারীদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই সরকারে বসেছেন, তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে পর্যন্ত আসছে। আমরা জানি যে বাংলাদেশে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ না, বাংলাদেশে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের এখন বাপ হচ্ছে বিজেপি, আওয়ামী লীগের ভাই হচ্ছে RSS, এরকম বোন হচ্ছে ইসকন। এই চিন্ময় দাসের বক্তব্য আছে, যে আমরা এই আওয়ামী লীগকে বাংলাদেশে ক্ষমতায় রাখার জন্য কাজ করতেছি। অন দ্য রেকর্ড বক্তব্য আছে, এমনি কিন্তু এই কথাগুলো বলতেছি, অন দ্য রেকর্ড বক্তব্য আছে, সেই জায়গা থেকে বলতেছি। তাহলে এই আওয়ামী লীগের বাপ ভাই বোন যারা আছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন রকমের ছলা কৌশল করবে, এবং ইন্টারন্যাশনালি আমাদেরকে চাপ দিবে। ভারতে তারা এটাকে আবার একটা কমিউনাল একটা ক্রাইসিস তৈরি করার জন্য ভিতর থেকে কাজ করবে, এটা হইতে দেবে না। আমরা দেখেছি যে শুভেন্দুর এই পোর্ট ভিসা বাতিল এবং পোর্ট অবরোধের ঘোষণা দেওয়ার পরে ভারতের কংগ্রেস তারা বলেছেন যে এরকম কোনো কাজ করলে কংগ্রেস সেটাকে প্রতিহত করবে। আমরা কংগ্রেসকে এই জন্য ধন্যবাদ জানাই যে এইটা কোনো সাম্প্রদায়িক বিষয় না, এইটা বাংলাদেশে এটা ফ্যাসিবাদের ম্যাটার, আওয়ামী লীগের ম্যাটার, এবং এইটাকে ভারতের যেই রাজনৈতিক গোষ্ঠী যে গ্রুপ সাপোর্ট করবে, আমরা তাদের বিরুদ্ধে। যারা বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে আমরা তাদেরকে সমর্থন করব, ভালোবাসা দিব। বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সঙ্গে থাকুন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সংবাদটি অন্যের কাছে পৌঁছে দিন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। ধন্যবাদ বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সাথে থাকার জন্য।